জ্বালা, বড় জ্বালা। জ্বালা কেন জ্বালা? জ্বালার একমাত্র কারণ এই দলটি তাদের একই স্লোগান বরাবর দিয়ে আসছে, মানুষের মুক্তির জন্য আল্লাহর আইন চাই, আর আল্লাহর আইনের বাস্তবায়নের জন্য অসৎ নয় সৎ লোকের শাসন চাই। অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করেন, আমি মাস্টার মাইন্ড, অমুক ভাই মাস্টার মাইন্ড, তমুক নেতা মাস্টার মাইন্ড। মহাপরিকল্পনাকারী আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, এখানে কোনো মাস্টার মাইন্ড আমরা বিশ্বাস করি না। সমস্ত কিছুর কৃতিত্ব আল্লাহ তাআলা। এই আন্দোলনের সামগ্রিক কৃতিত্বে দেশের 18 কোটি মানুষ সম্পৃক্ত ছিল, আর নেতৃত্বের দায়িত্বে ছিল আমাদের যুব সমাজ। এই সত্য কথা বারবার বলেছি, বলতেই থাকবে। প্রিয় সহকর্মী ভাইয়েরা, আমি জানি অন্তরে আপনাদের অনেক কষ্ট, এখনো কষ্ট রয়ে গেছে। সব কষ্ট কি দূর হয়ে গেছে? এখনো আমরা আমাদের প্রিয় সম্মানিত আজহার ভাইকে আমাদের বুকে ফিরত পাইনি। কোনো ধান্দা এবং দানাই কানাই আমরা চাই না, কথা একদম স্পষ্ট। তাকে নির্দোষ এই মানুষটাকে মুক্তি দিতেই হবে। বিচারে কোনো, এটা বিচার নয়, অবিচার করে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এখন সেই বিচার দীর্ঘায়িত হবে কেন? আমরা চাই অতি দ্রুত তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন তা ঘোষণা করে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন। আমরা এখনো আমাদের নিবন্ধন ফেরত পাইনি। একটা মাত্র দল, যেই দলের শীর্ষ নেতাদেরকে খুন করা হয়েছে, 1 নয় 11 জন। একটা মাত্র দল, যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারা দেশের সমস্ত অফিসে তালা ঝুলিয়ে রাখা হয়েছিল। একটা মাত্র দল, যে দলের নিবন্ধন এবং লোগো কেড়ে নেওয়া হয়েছে। একটা মাত্র দল, যেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জ্বালা, বড় জ্বালা। জ্বালা কেন জ্বালা? জ্বালার একমাত্র কারণ এই দলটি তাদের একই স্লোগান বরাবর দিয়ে আসছে, মানুষের মুক্তির জন্য আল্লাহর আইন চাই, আর আল্লাহর আইনের বাস্তবায়নের জন্য অসৎ নয় সৎ লোকের শাসন চাই। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। আমাদের সন্তানদের আওয়াজ ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচারপূর্ণ একটা সাম্যের সমাজ চাই। তাদের এই দাবি কি অন্যায় দাবি ছিল? কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে, সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল, সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন, এই ধান্দা, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল, তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা। কিন্তু দুনিয়া সাক্ষী, যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, কোনো স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে